আরও একটি বড় আপডেট জানিয়ে রাখি, টাকার পাহাড় যে বড় হচ্ছে সেটা পরিষ্কার। সন্ধ্যা নামার আগেই কিন্তু জেনারেটর নিয়ে আসা হলো আলোর জন্য। এই ম্যারাথন তল্লাশিতে যে কোনো রকম সমস্যা না হয়, আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা গড়াচ্ছে এবং এই সন্ধ্যা গড়ালেই অন্ধকার নেমে আসবে। এই অন্ধকারে যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রেই কিন্তু আগে থেকেই তড়িঘড়ি জেনারেটর নিয়ে আসা হলো আলোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে বড় খবরে চোখ রেখেছি, বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। এছাড়াও প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যেটা এখনও পর্যন্ত প্রশাসন থেকে খবর পাচ্ছি প্রায় 20 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই সোনার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা এখনও পর্যন্ত সেই উদ্ধার হয়েছে এবং সেই ম্যারাথন তল্লাশি চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে 5টি টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে এবং ট্যাঙ্কার, যে টাকাগুলোতে নিয়ে যাওয়া হবে সেই ট্যাঙ্কারও নিয়ে আসে, বড় বড় ট্যাঙ্কার নিয়ে আসা হয়েছে। এবং সকাল থেকেই বীরভূম জেলা পুলিশ কিন্তু ম্যারাথন তল্লাশি চালাচ্ছে এবং এই ছবিতে কিন্তু পরিষ্কার যে বীরভূম জেলা অর্থাৎ পুলিশকে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশও কিন্তু পারে, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার আজকে এই ছবিতে। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা পুলিশ কার্যত ম্যারাথন তল্লাশিতে কোটি কোটি টাকা উদ্ধার করছে। আমরা সেই বক্সের ছবি সকাল থেকেই দেখাচ্ছি, ট্যাঙ্কারের ছবি। এই ট্যাঙ্কারের মধ্যেই কিন্তু টাকা নিয়ে যাওয়া হবে এবং এখনও পর্যন্ত যে খবর পাচ্ছি প্রায় 20 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার, যেটা বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। এবং আমরা দেখলাম যে জেনারেটর নিয়ে আসা হয়েছে আলোর জন্য। যে তল্লাশি যে রাত ভর চলবে সেটা পরিষ্কার, যাতে আলোর কোনো সমস্যা না হয়, অন্ধকারের জন্য আলোর কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে তড়িঘড়ি আলোর ব্যবস্থা করা হলো। এবং আমরা দেখছি যে এখনও বাড়ির চারিদিকে কিন্তু বীরভূম জেলা পুলিশ কিন্তু ঘিরে ফেলেছে। দেখুন, এটা অনেক কিছু কোশ্চেনের জন্ম দিচ্ছে। কেষ্টমণ্ডল বলেছেন উনি নাকি জেলের বাইরে ছিলেন তখন 3.5 কোটি টাকা করে কালেকশন দিচ্ছেন। রেকর্ডে তো কোথাও 3.5 কোটি টাকা ডেলি জমা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবেই জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। এই যে মণ্ডলরাই কি বোলপুরের মণ্ডল থেকে একদম কালীঘাট পর্যন্ত টাকা পাঠিয়েছে? এ সমস্ত কিছুর কোশ্চেন আসছে। আমরা তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যায়, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি হ্যায়। সব জায়গা বাড়ির সামনে জেনারেটর আনা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি রাত্রিবেলাও যে টাকা ঘন্টার পরও তল্লাশি চলছে। সেই তল্লাশির মধ্যে যে কৃষি উদ্ধার হচ্ছে তাতে আমরা ঘরে কানেকশনটা দিয়ে মুখ্যমন্ত্রী টুইট থেকে যেখানে জানতে পেরেছি 15 কেজি সোনা এবং নির্দিষ্ট এজেন্টের কাছে পৌঁছে যেত। ফলে এই নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠতে শুরু করে।